ইউজ টু মানে হচ্ছে আগে কিছু করতাম এখন সেটা করি না। আগে কিছু করতাম এখন আর করি না এমন কিছু বোঝাবো, তখনই আমরা ইউজ টুর ব্যবহার করব। ডিয়ার অডিয়েন্স, টুডে উই আর গোয়িং টু লার্ন ইউজ টু। ইউজ টু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট গ্রামার অফ ইংলিশ। ফার্স্ট অফ অল আমি লিখেছি ইউজ টু, তারপর হচ্ছে পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন। I used to play football. I used to play, আমি আগে খেলতাম ফুটবল। আগে আমি ফুটবল খেলতাম। I used to play football. এটার মানে হচ্ছে যে আমি আগে ফুটবল খেলতাম এখন খেলি না। তাহলে আপনি বলতে পারেন যে now I don't play football. আগে আমি ফুটবল খেলতাম এখন খেলি না। I used to play football. আমি আগে ফুটবল খেলতাম। Now I don't play football. এখন আমি ফুটবল খেলি না। দেখুন কত মজার বাক্য। ওকে, she used to wake up early. wake up কি? ঘুম থেকে ওঠা। ওকে, early মানে তাড়াতাড়ি। she used to wake up early. সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো। এটা কিন্তু আমরা ফার্স্ট হ্যাবিটের কথা বলছি, যে আগে যে অভ্যাসটা ছিল। ওকে, তাহলে ইউজ টু আমরা তখনই ইউজ করব যখন আমরা বোঝাবো যে আগে কিছু করতাম, আগে খেলতাম, আগে ঘুম থেকে উঠতাম, আগে কোথাও যেতাম, এখন আর যাই না, এখন আর খেলি না। এরকম বোঝালেই কিন্তু আমরা ইউজ টুর ব্যবহার করব। ইউজ টু দিয়ে কিন্তু খুব মজার মজার বাক্য মেক করব। ওকে, আই ইউজ টু প্লে ফুটবল। আগে আমি ফুটবল খেলতাম এখন আর খেলি না। নাও আই ডোন্ট প্লে ফুটবল। ওকে, এখানে আপনি দিতে পারেন ক্রিকেট। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি আগে ক্রিকেট খেলতাম। তারপর সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, যে উই ইউজ টু প্লে ফুটবল। ইউ ইউজ টু প্লে ক্রিকেট। তুমি আগে ক্রিকেট খেলতে এখন আর খেলো না। ওকে, এখানে সে এর জায়গায় আপনি দিতে পারেন যে উই ইউজ টু ওয়েক আপ আর্লি। দে ইউজ টু ওয়েক আপ আর্লি। তারা আগে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো এখন আর উঠে না। ওকে, এখানে আমরা আরেকটি মজার বাক্য নিতে পারি, সেটি হচ্ছে যে উই ইউজ টু গো টু স্কুল। আগে আমরা স্কুলে যেতাম টুগেদার, একসাথে। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। আগে আমরা একসাথে স্কুলে যেতাম এখন আর যাই না। নাও উই ডোন্ট গো টু স্কুল। এখন আর যাই না মানে আগে একসাথে যেতাম এখন আর যাই না। উই ডোন্ট গো টু স্কুল টুগেদার। এখানে বাক্য কিন্তু আপনি বড় করতে পারেন, যে আই ওয়াজ এ চাইল্ড। আমি যখন শিশু ছিলাম। আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যেতাম। বাট নাও আই ডোন্ট গো টু স্কুল। কিন্তু এখন আর যাই না। আমি আগে ফুটবল খেলতাম এখন আর খেলি না। কিন্তু যদি এখানে আমি এই পজিটিভ বাক্যকে যদি নেগেটিভ করি, যে আমি আগে ফুটবল খেলতাম না। আমি আগে ফুটবল খেলতাম না, চিন্তা করে দেখুন যে নেগেটিভ করলে কি হবে। দ্য পজিটিভ বাক্য হচ্ছে যে আই ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। এই বাক্যটিকে যখন আমি নেগেটিভ করব, যে আমি আগে ফুটবল খেলতাম না, নেগেটিভ করলে কেমন হবে? যে আমি আগে ফুটবল খেলতাম না। তাহলে এখানে আমি বাক্য মেক করতে পারি আই ডিডন্ট। এটা কিন্তু ডিড নট থেকে এসেছে, শর্ট ভার্সনে ডিডন্ট। ওকে, যে আই ডিডন্ট ইউজ টু। যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু ইউজড ব্যবহার হবে না, তখন কিন্তু আমাদের যে মূল ভার্বটা থাকবে আর কি, ইউজ, ডি যুক্ত হবে না, তখন ইউজ করতে হবে। ওকে, যে আই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল, তখন শুধু প্লে ফুটবল লাগিয়ে দিবেন। যে আই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম না। দেখুন, যখন নেগেটিভ করবেন তখন কিন্তু ইউজড ব্যবহার হবে না, তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে শুধু ইউজ, নেগেটিভ যখন করব। ওকে, কোয়েশ্চেন করলেও মানে যখন প্রশ্ন করব তখন কিন্তু আমাদের প্রশ্নটা ঠিক এভাবে করতে হবে, ইউজ টু দিয়ে, তখন ইউজ করা যাবে না। ওকে, আই ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম। তো এই বাক্যটাকে কিন্তু আমি নেগেটিভ করেছি এখানে, যে আমি ফুটবল খেলতাম না। আমি ফুটবল খেলতাম না যখন বলবো তখন কিন্তু এখানে ডিডন্ট ইউজ করতে হবে, ডিড নট। ওকে, যে আই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম না। শি ইউজ টু ওয়েক আপ আর্লি। সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো। এখন যদি এটাকে আমি নেগেটিভ করি তাহলে শি ডিডন্ট ইউজ টু ওয়েক আপ আর্লি। সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো না। আমি যখন বলেছি যে আগে আমরা স্কুলে একসাথে যেতাম, উই ইউজ টু গো টু স্কুল টুগেদার।
এখন আর যাই না। কিন্তু যখন আমি বলবো যে আগে আমরা স্কুলে একসাথে যেতাম না, যদি নেগেটিভ করি তাহলে কি হবে? দেখুন, উই ডিডন্ট ইউজ টু গো টু স্কুল টুগেদার। আমরা আগে একসাথে স্কুলে যেতাম না, আমরা কিন্তু বাক্যটাকে নেগেটিভ করছি। দেখুন, ইউজ টু দিয়ে কিন্তু খুব মজার মজার বাক্য হয়। তো বিষয়টা হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে যে ইউজ টু যখন আমরা পজিটিভ বাক্য মেক করব তখন কিন্তু আমাদের এভাবে ইউজ করতে হবে যে ইউজড টু। ওকে, কিন্তু যখন এই পজিটিভ বাক্যকে নেগেটিভ করব তখন কিন্তু আমাদের ইউজ করা যাবে না, তখন শুধু ইউজ ব্যবহার করতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি। ওকে, এখন আসুন আমরা কিভাবে প্রশ্ন করব। ওকে, তাহলে প্রশ্ন যখন করব, প্রশ্ন করার আগে চিন্তা করুন যে আমরা কিভাবে নাবোধক বাক্য মেক করেছি, মানে নেগেটিভ বাক্য মেক করেছি। তখন কিন্তু আই ডিড নট এসেছে। তো ডিড নট যখন এসেছে তার মানে আমাদের প্রশ্নটা করতে হবে ডিড দিয়ে। একটি বাক্য মেক করি তাহলে বুঝতে পারবেন। ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল? তুমি কি আগে ফুটবল খেলতে? আপনি বলতে পারেন ইয়েস আই ইউজ টু প্লে ফুটবল। হ্যাঁ, আমি আগে ফুটবল খেলতাম। নো আই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল। না, আমি আগে ফুটবল খেলতাম না। ওকে, তো থার্ড পারসন সিঙ্গুলারও যখন আমরা প্রশ্ন করব তো তখন কিন্তু আমাদের ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে ডিড শি ইউজ টু ওয়েক আপ আর্লি? সে কি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো? আপনি বলতে পারেন ইয়েস শি ইউজ টু ওয়েক আপ আর্লি। হ্যাঁ, সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো। নো শি ডিডন্ট ইউজ টু ওয়েক আপ আর্লি। না, সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো না। এভাবে কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ইউজ টুর ব্যবহার বুঝলেও মনে রাখতে পারবেন না। তাহলে এখানে বিভিন্ন ভার্ব চেঞ্জ করতে পারেন, বিভিন্ন সাবজেক্ট চেঞ্জ করতে পারেন। তোমরা কি আগে একসাথে স্কুলে যেতে? যদি প্রশ্নটা করা হয় তাহলে বলতে পারি যে ডিড ইউ ইউজ টু গো টু স্কুল টুগেদার? তোমরা কি আগে একসাথে স্কুলে যেতে? বলতে পারেন ইয়েস উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। হ্যাঁ, আগে আমরা একসাথে স্কুলে যেতাম। নো উই ডিডন্ট ইউজ টু গো টু স্কুল টুগেদার। না, আমরা একসাথে স্কুলে যেতাম না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এন্ড বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার ইউজ টুর ব্যবহার বুঝতে পারবেন। এখানে যে আমি স্ট্রাকচার ব্যবহার করেছি সেটি মেইন স্ট্রাকচার, যেটা খুব বেশি ব্যবহার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে। গুড বাই।